এবার তো পড়বে হাড় কাঁপানো ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই বসে বসে ভাবলাম পাস্তা খাবো, তাই একটু পাস্তা বানিয়ে নিয়েছি। আর আজকে বর বাড়িতে নেই, তাই ভাবলাম নিজের মতন রান্না করে নিজেই খাবো, তাই একটু মাংস রান্না করতে বসিয়েছিলাম আর সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এইদিকে আমার মাংসের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। এই দেখো মাংস পুরো বসে গেছে, মানে পুড়িয়ে দিয়েছি, আর একটু হলে তো খেতেই পারতাম না। তো যাই হোক, এখানে পুড়ে গেছে অল্প অল্প, তাই খাওয়া যাবে, আর একটু হলে আমি খেতেই পারতাম না মাংসটা। তারপরে কিছুক্ষণ পর দেখি বর চলে এসছে, আর পুরো বৃষ্টিতে দেখো ভিজে গেছে। আমি বলেছিলাম যেতে হবে না, কিন্তু কে কার কথা শোনে, ও তো আমার কথা একদমই শোনে না। এদিকে দেখো পুরো জ্যাকেটের মধ্যে থেকে পুরো জামা ভিজে গেছে, আর ওর স্কিনটা দেখো রোদে ঘুরে ঘুরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে, সাদা কালো মুখ হয়ে গেছে কেমন। আর এদিকে আমার শাশুড়ি আমার জন্য লুচি আর মাংস পাঠিয়ে দিয়েছে। আমরা এখানে বসে বসে কিছু ভিডিও করলাম, তারপরে ভাবলাম চলো এবার খেয়েই নি। আমি একটু না আলু মাখা করেছিলাম, আমার না আলু মাখা খেতে অনেক ভালো লাগে। আজকে মাংস মানে পোড়া মাংস আর আলু মাখা দিয়ে ভাত খেলাম, বর তো খেয়ে এসেছে, আমি একা একাই বসে খেলাম।